কাছে হোক বা দূরে প্রত্যেকটা মেয়ের কাছে বিয়ের পর বাপের বাড়ি যাওয়ার মজাটাই একটা আলাদা, মানে একটা আলাদা উচ্ছ্বাস, একটা আনন্দ এনে দেয় মনে। তো প্রথমে আমি গিয়ে মায়ের কাছে রান্নাঘরে চলে গেলাম, সেখানে গিয়ে দেখলাম মা এক ধরনের পকোড়া ভাজে, পরে সেটা আপনাদের দেখাচ্ছি। তো এদিকে রসনাগুলো দিল, আমি আর আমার ছেলে একটু একটু খেয়ে নিলাম, খেয়ে নিয়ে একটু গলাটা ভিজিয়ে নিলাম। আর এদিকে আমার একটু ঘাঁটাঘাঁটি করার স্বভাব, তো গিয়ে আমি দেখলাম এখানে খাজা রয়েছে, তো খাজাটা খেয়ে একটু মিষ্টি মুখ করে নিলাম। তারপরে চলে গেলাম রান্নাঘরে মায়ের কাছে, দেখলাম মা কি ভাজছে। তো দেখলাম মা গরম গরম পকোড়া ভাজছে, যেটা লোটে মাছের পকোড়া। এটা এতটাই ক্রিস্পি হয়েছিল, মানে কি বলবো, এরকম সচরাচর আমিও বানাই বাড়িতে, কিন্তু এতটা ক্রিস্পি হয় না। মায়ের হাতের মানে রান্নাটাই একটা অন্যরকম স্বাদ, মানে এই রান্না আমি কোথাও পাবো না, নিজে করতেও পারবো না। তো সব কিছু খেলাম একটুখানি করে। তো এদিকে মা মাটন করেছিল, তো মাটনটা মা বললো একবার একটু দেখ ঠিকঠাক করে হয়েছে কিনা, নুন টুন ঠিক আছে কিনা। তো সেটাও একটুখানি দেখে নিলাম, তারপরে ড্রেস ফ্রেস ছেড়ে তারপরে খাওয়া দাওয়ার পর্ব চলেই যাচ্ছিল। তো যাই হোক, যা যা মা টেস্ট করতে দিল ওগুলোই সব টেস্ট করলাম, টেস্ট করে মাকে বললাম যে হ্যাঁ খুবই ভালো হয়েছে। আর আমি খেলাম, সাথে ছেলেকেও খাওয়ানো। একটু আমি পাশের বাড়ি কাকিমার কাছে চলে গেছিলাম একটু সাজুগুজু করতে, এসে দেখলাম যে মার স্নান হয়ে গেছে, কাপড় চোপড় কাচা হয়ে গেছে। তো মা ছাতে মেলতে গেছিলো, মায়ের পেছন পেছন একটু ছাতে গেলাম, ছাতে গিয়ে একটু ভিডিও করলাম। আর এখানে একটা দেখুন মন্দির দেখা যাচ্ছে, এই মন্দিরটা হচ্ছে রাধা গোবিন্দের মন্দির। তো মায়ের সাথে একটুখানি ভিডিও বানালাম ওপরে ছাতের উপরে। তো এদিক ওদিক করে রোদ্দুর পোয়ালাম, পরে নিচে চলে এলাম। নিচে এসে মা দেখলাম ভাত বেড়েছে, অনেক রকমের আইটেমে রান্না করেছে। তো সেগুলো চটপট করে খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এগুলোর খাওয়া দাওয়ার পর দুপুরবেলা একটু ভাত ঘুম দিলাম, ভাত ঘুম দিয়ে উঠে মা চা করলো, চাটা খেয়ে বাড়ির জন্য রওনা দিলাম। তো বাড়ি যাওয়ার আগে একটুখানি গেলাম দিদির বাড়িতে, কারণ দিদির মেয়েটা ব্যাঙ্গালোর চলে যাচ্ছে, ও জবের জন্য, জবের চান্স পেয়ে ওখানে জব পেয়ে গেছে, তো ওর জন্য ব্যাঙ্গালোর যাওয়ার জন্য একটু দিদি মেয়ের সাথে দেখা করতে এলাম। তো মুকুসোনাকে অনেক অনেক আদর করলাম, ওদের আদর করে সবার সাথে দেখা টাকা করে তারপরে বাড়ির জন্য রওনা দিলাম। এদিকে বাড়িতে যাওয়ার আগে তো ট্রেন, তারপরে বাস, তারপরে বাড়ি। চলো টাটা, বাই বাই।